চলে এসেছি দার্জিলিংয়ে, আমার ফেভারিট কুঙ্গা। আমার রুম ওপরেই, মানে হোটেল ওপরেই। তো এখনও রুম রেডি হয়নি, তাই জন্য লাগেজ রেখে চলে এলাম। আর সময়ও কাটাতে হবে, তাই ভাবলাম বেস্ট অপশন হচ্ছে কুঙ্গাতে আগে একটু খেয়ে নিই। কালকে তো কুঙ্গায় খাইনি, এটা দিয়ে শ্রী গণেশ হোক। এখানে দার্জিলিংয়ে আসা শুধু খাওয়ার জন্য। এতদিন অন্যরকম খাওয়া দাওয়া হয়েছে, এবার দার্জিলিং স্পেশালিটি হবে। ঢুকে রুমে চেক ইন করাও হয়নি, রুম ক্লিন হচ্ছিল, তাই বললো একটু সময় লাগবে। ভাবলাম কুঙ্গাতে ঢুকে একটু মোমোই খাওয়া যাক, তারপর গিয়ে একবারে রুমে চেক ইন করে ম্যালে যাব। এই রেস্টুরেন্টের সঙ্গে আমার পরিচয় 2011-তে। এই ছোট্ট রেস্টুরেন্টটা আমাকে প্রথম চিনিয়েছিল আমাদের সবার পরিচিত শাশ্বত চ্যাটার্জি। ল্যাপটপের শুটিং করার সময় একদিন অপুদা, আমি আর আরেকজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিলে খেতে বেরিয়েছিলাম। সেদিন আর শুটিং না, যে যার নিজের মতন সময় কাটাবার প্ল্যান ছিল, আর আমাদের প্ল্যান ছিল সকাল থেকে খাওয়া। তাই শুরু করেছিলাম এখানে ব্রেকফাস্ট দিয়ে। মোমো আর একটা ফ্ল্যাট নুডলস নেওয়া হয়েছিল, এখন আর মনে নেই, অনেক দিনের কথা। ওখান থেকে খেয়ে আবার এদিক ওদিক ঘুরে দার্জিলিং টি খেয়ে ঢুকেছিলাম লেনারিজে, তারপর সেখানকার চাইনিজ। তখন অন্য লেভেলের খিদে আর এনার্জি দুটোই ছিল, তাই জন্য এই ভিডিওতে আমি শাশ্বতদাকে থ্যাংক ইউ জানাচ্ছি এত সুন্দর রেস্টুরেন্টের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেওয়ার জন্য। না জানলে হয়তো কখনো ওই ছোট্ট রেস্টুরেন্টে ঢুকতামও না, তার সঙ্গে ছোট্টবেলার পরিচয় ছিল না। তারপর অনেকবারই এসছি, এখানে খেয়েছি। আগের দিন যেহেতু স্টিম মোমো খেয়েছিলাম, এবারে অর্ডার দিলাম ফ্রাইড মোমো। মা ফ্রাইড মোমো ভীষণ ভালোবাসে। আর তারপর আমাদের দুজনেরই প্রিয় হচ্ছে চিকেন চিজ মোমো। গরম গরম ধোঁয়া ওঠা মোমো চলে এলো খুব তাড়াতাড়ি, এতটাই গরম হাতে ধরা যাচ্ছিল না। আস্তে করে কামড় দিয়ে ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে মুখে চালান করলাম। আমি ফ্রাই করিনি এখানে, এবারে ফ্রাই করে দেখছি। দারুণ, অনেকটাই ঠিক আছে, গন্ধতে বয়ে যাচ্ছে। সবসময় স্টিমই খাই এখানে, আর প্লেন চিকেন বা পোর্ক। এবারে জাস্ট অপূর্ব খেতে। ভেতরে চিকেন আর চিজ দুটোই একদম ঠাসা, তার সঙ্গে ডালের চাটনি বা সস, ওটা দিয়ে তো এটা জাস্ট ফাটাফাটি লাগছিল। ফ্রাইড হলেও এই মোমোর লেয়ারটাও বেশ পাতলা, আর স্টাফিংও বেশ সলিড। আমাদের ওয়াও মোমোকে 10-এ 20 গোল দিয়ে দেবে। খাওয়া শেষ, 5টা মোমো খেয়েই পেট ভরে গিয়েছিল। তারপর আমার মায়ের থেকে আরেকটা ভাত বসালাম। এটাই মোটামুটি লাঞ্চ হয়ে গেল। এত হেভি, আর যেমনি স্টাফিং আর চিজ তো মানে ভরে ভরে না। এখন ওয়াও মোমোতেও চিজ দেয় না, এটা খুব ভালো লাগবে। যদিও দামটা একটু বেশি, আগের থেকে একটু বেড়েছে, কিন্তু কোয়ালিটি ওয়াইজ বলবো খুব ভালো। শুধু আমার একটু স্যুপটা মিস করছিলাম, মনে হচ্ছিলো যদি স্যুপটা থাকতো মোমোর সঙ্গে, ওটা বেশ কমপ্লিমেন্ট করে, ওইটাই মিস করলাম। স্টিম হলে পাওয়া যেত। আর ব্যাড, এরপর তো এখানেই আছি, আশা করি খাওয়া দাওয়া হবে, ডিনার হবে। গরম গরম জমিয়ে খেলাম আমি। এদের এখানে চাইনিজ কমন মেনু ছাড়া প্রচুর টিবেটিয়ান আইটেমের ভ্যারিয়েশন। ইচ্ছে ছিল ডিনারে এখান থেকেই খাবো, কিন্তু প্রত্যেক দিনই যখন রাত্রিরে আসছি দেখছি রেস্টুরেন্টটা বন্ধ। প্রথমে ভেবেছিলাম বোধহয় বৃষ্টির জন্য তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছে। লাস্ট দিন যখন গেলাম জানতে পারলাম ওরা নাকি রাত্রিরে খোলা রাখে না। 2018 যখন গিয়েছিলাম আমি এখানে রাত্রিরে গিয়ে ডিনার করেছি। ডে 2 যেদিন আমরা এনজিপির জন্য রওনা দিলাম, সেদিন সকালবেলা কেএফসি খেয়েছিলাম। তারপর প্ল্যান ছিল এখানে লাঞ্চ করে আর ডিনার প্যাক করে নিয়ে যাওয়ার। সেই প্ল্যান মতোই চলে এসেছিলাম, কিন্তু খিদে তেমন ছিল না, তাই জন্য নিয়ে নিলাম এখানকার স্টিম চিকেন মোমো, আর তার সঙ্গে নিয়েছিলাম ফিং মিক্স গ্লাস নুডলস। যদিও নুডলসটা আগেই সার্ভ করে দিয়েছিল, অল্প একটুখানি নিয়ে শুধু টেস্ট করলাম, তারপর ওটাকে ভালো করে ঠান্ডা করে প্যাক করা হলো। মোমো খাবো না সেটা হয় না, তাই মোমোটা মাস্ট। মোমো অর্ডার দিয়েছি, এটা নিয়ে যাবো ট্রেনে রাস্তায় খাওয়ার জন্য, তাই একটু নিয়ে টেস্ট করছি। যেটা আমি আর মা এনজিপি স্টেশনে বসেই 6টা নাগাদ খেয়ে নিয়েছিলাম। ভয় ছিল যদি নষ্ট হয়ে যায়। তেনজিংও বলেছিল রাত্রির অবধি খাবারটা না রাখতে, তাই জন্য ভয় ভয় খেয়ে নিলাম। নুডলসটা বেশ লাইট আর প্রচুর ভেজিটেবলস দেওয়া ছিল, ওর একটা ক্রাঞ্চ ছিল। যেহেতু রাইস নুডলস খুব তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য একটু শক্তই রাখা হয়েছে, আর একটু নুডলসটা সফট হলে ভালো হতো। সবজি ছাড়া নুডলসেরও একটা আলাদা ফ্লেভার আছে, ভীষণ লাইট আর টেস্টি এই নুডলসটা। তারপরে চলে এলো আমাদের গরম গরম স্টিম
মোমো, পুরো ধোঁয়া উঠছিল। ধোঁয়াটাকে ঠান্ডা করে একটা গোটা মোমো নিয়ে মুখে চালান করলাম। রসগোল্লার মতো রস ঝরে পড়লো মোমোর থেকে। এখানকার মোমোগুলো রসগোল্লাও বলা যায় বা ফুচকা। অসম্ভব ভালো স্টাফিং, চিকেনটা ওয়েল ম্যারিনেটেড, সফট, জুসি, মোমোর লেয়ারটাও ভীষণ পাতলা, স্পাইসি চাটনিটা তো ভীষণ ভালো, সব মিলিয়ে একদম পারফেক্ট। আগের দিন যেই মোমোটা খেলাম আর এইটার মধ্যে কোনো কম্প্যারিজন আমি করব না, দুটোই যে যার নিজেদের মতন স্পেশাল। পরের বারে গিয়েও দু জায়গা থেকেই আবার খাবো। পাহাড় মানেই মোমো আর থুকপা, তবে এবারে থুকপাটা মিস হলো। এখানে এত শোরগোল চলছিল, এইটুকু ছোট্ট জায়গায় এত চিৎকার চেঁচামেচি করলে যারা 24 ঘন্টা ওখানে বসে আছে তাদের খুব কষ্ট হয়। চেষ্টা করবেন শান্ত জায়গায় শান্তভাবে কথা বলার। পাহাড়ি লোকরা এমনিতেই শান্ত, সেই জন্য চেষ্টা করবেন নিজেদের আনন্দ এক্সাইটমেন্টটা একটু কন্ট্রোলে রাখতে। চিৎকার না করেও আনন্দ করা যায়। প্লিজ ডোন্ট মাইন্ড, কথাটা খারাপ লাগলেও বিটের ট্রুথ। এটা আমাদের রসগোল্লার মতো, ভেঙে খেলে মজা নেই, ছুরি কাটা দিয়ে খেয়ে কোনো মজা নেই, সব জুসটা বেরিয়ে যাবে। এটাকে রসগোল্লা বা ফুচকার মতো খেতে হবে, বপ করে দিয়ে নিতে হবে। এখানকার ওনার এই মিষ্টি মেয়েটি টেনজিং চাইম ভুটিয়া, ওর সঙ্গে এবারে বেশ ভালোই আলাপ হলো। ফার্স্ট ডে এখানকার ওনারের সঙ্গে বেশ ভাব জমে গেল। ছোটবেলা থেকে দার্জিলিং এ এসে নানান রকম খাবারের টেস্ট, তারপর তো কলকাতার খাবার নিয়ে আলোচনা আড্ডা জমেই ছিল। বলে এলাম নেক্সট টাইম কলকাতায় এলে আমার সঙ্গে দেখা করতে, তাহলে আমি কিছু রেস্টুরেন্ট সাজেস্ট করে দেবো। হয়ে গেল খাওয়া, আর আমার এখানে দিদির সঙ্গে বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। আমরা এখন ইনস্টাগ্রামেও কানেক্টেড। আর আমি নিয়েছি আমার খাবার প্যাক করিয়ে। গরম গরম মোমো খেয়ে নুডলসের পার্সেলটা নিয়ে মন খারাপ করে উঠে পড়লাম গাড়িতে এনজিপি যাওয়ার জন্য। পাহাড় ছেড়ে যেতে আমার ভীষণ কষ্ট হয়। পাহাড়ের সঙ্গে আমি জানি না আমার কিসের সম্পর্ক ছিল, হয়তো আগের জন্মের ছিল, তাই জন্য পাহাড় আমাকে সারা জীবন ভীষণভাবে টানে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চ্যানেলটাকে দয়া করে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ এন্ড কিপ ওয়াচিং। চলো বাই, ক্যালকাটা जाने से फिर मुलाकात होगा भाई। আপনাদের কমেন্টগুলো পড়তে বেশ ভালোই লাগে, তাই ভালো খারাপ যাই লাগুক না কেন কমেন্টে জানাবেন।